জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 7.1। তো কোয়েশ্চেন নাম্বার 10, x, y বিন্দুটি 3,6 এবং -3,4 বিন্দুদ্বয় থেকে সম দূরবর্তী হলে x এবং y এর সম্পর্ক নির্ণয় করো। তো x এবং y এর সম্পর্ক আমাদের নির্ণয় করতে হবে। আর ওইখানে x, y বিন্দুটি ওই দুইটা বিন্দু থেকে সমান দূরে অবস্থিত, ঠিক আছে। তো চলো শুরু করা যাক কিভাবে করব। তো প্রথমে আমরা মনে করি a x, y, ঠিক আছে। তারপর b 3,6, তারপর c -3,4, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম এই বিন্দুটা এ, আর ওই বিন্দুটা বি, আর ওই বিন্দুটা সি, ঠিক আছে। তো আমরা তিনটা বিন্দু নাম দিয়ে দিলাম এ, বি, সি, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, ওইখানে বলা হয়েছে যে এ বিন্দুটা বি এবং সি বিন্দু থেকে সমান দূরে অবস্থিত, ঠিক আছে। তো চলো এখন আমরা লিখে নিই এ x, y, তারপর বি 3,6, ঠিক আছে। এখন আমরা এ আর বি বিন্দু দুইটা পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এখন কি করতে পারি, এখন আমরা লিখতে পারি এখানে x1 ইকুয়াল, আমরা x ধরতে পারি x, তারপর y1 ইকুয়াল দিয়ে আমরা y লিখতে পারি। চলো y লিখে নিলাম, ঠিক। x1 y1 আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তারপরে আবার লিখতে পারি x2 ইকুয়াল, আমরা কত লিখতে পারি, ওইখানে 3 আছে তো 3 লিখতে পারি। তারপর y2 ইকুয়াল দিয়ে আমরা কি লিখতে পারি, ওইখানে দেখো 6 আছে তো 6 লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা, ঠিক আছে। চলো তারপরে আগে এখন আমরা এ আর বি এর দূরত্ব বের করতে পারি। তো সুতরাং আমরা লিখতে পারি এ বি এর দূরত্ব ইকুয়াল, আমরা ফর্মুলা কি জানি, √x2 - x1 হোল স্কোয়ার, তারপর প্লাস y2 - y1 হোল স্কোয়ার। এইভাবে আমরা লিখতে পারি, হ্যাঁ পারি। চলো তারপরে আগে এখন √ দিয়ে দেবো আবার। তো x2 আমাদের এখানে কি আছে, 3 আছে, তো আমরা 3 লিখতে পারি, 3 লিখে নিলাম। তারপর দেখো মাইনাস, তো মাইনাস দিয়ে দিলাম। তারপর x1 কি আছে, x আছে, তো x লিখতে পারি, তারপর হোল স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে এখন দেখো এখানে প্লাস, তো প্লাস দিয়ে দিলাম। তারপর y2 কত আছে, 6, তো আমরা 6 লিখতে পারি। তারপর মাইনাস, তো মাইনাস দিয়ে দিলাম। এখন দেখো y1 কত আছে, y আছে, তো y লিখতে পারি, তারপর হোল স্কোয়ার। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে এখন আবার √ দিয়ে দেবো। এখন দেখো 3 - x হোল স্কোয়ার, তার মানে a - b হোল স্কোয়ারের ফর্মুলা আমরা লিখতে পারি। তো a - b হোল স্কোয়ার ইকুয়াল আমরা কি জানি, a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। তো a স্কোয়ার, a আমাদের এখানে কি আছে 3, তো 3 স্কোয়ার লিখতে পারি। তারপর মাইনাস 2ab, 2 × a হলো 3 আর b হলো x, তারপর b স্কোয়ার, b হলো ওইখানে x আছে তো x স্কোয়ার লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়। এই দুইটা থেকে এতটুকু আমরা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে আগে প্লাস দিয়ে এখন দেখো আবার 6 - y হোল স্কোয়ার, তার মানে আবার আমরা a - b হোল স্কোয়ারের ফর্মুলা লিখতে পারি। চলো লিখে নিই। তো a ওইখানে কি আছে, a হলো 6, তো আমরা 6 স্কোয়ার লিখতে পারি। তারপর মাইনাস 2ab, 2 × a হলো 6 আর b হলো y, ঠিক আছে, 2ab হয়ে গেল। তারপর প্লাস b স্কোয়ার, b হলো y স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে এখন আবার √ দিয়ে দেবো। এখন 3 স্কোয়ারে কত হয়, 3 × 3 = 9 হবে। তারপর মাইনাস 2 আর 3 ইন্টু করলে 6 হবে, 6x, তারপর প্লাস x স্কোয়ার প্লাস 6 স্কোয়ারে কত হবে, 6 × 6 = 36, তারপর মাইনাস 2 আর 6 ইন্টু করলে কত হবে 12। বুঝতে পেরেছো, 12y, তারপর প্লাস y স্কোয়ার। বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের, ঠিক আছে। চলো তারপরে আগে এখন আবার √ দিয়ে দেবো। এখন x স্কোয়ার আর y স্কোয়ার লিখে নেব, x স্কোয়ার প্লাস y স্কোয়ার লিখে নিলাম। তারপর -6x, তারপর -12y, তারপর কি আছে 9 আর 36, দুটোটা প্লাস আছে, তো প্লাস করলে কি হবে 36 আর 9 প্লাস করলে 45 + 45 লিখতে পারি, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়।
তো এ বি এর দূরত্ব আমরা কি পেলাম, √(x² + y² - 6x - 12y + 45, ওইটা হলো এ বি এর দূরত্ব। ঠিক আছে। আচ্ছা, এখন আবার এ আর সি আমরা লিখতে পারি। চলো, এ x, y, তারপর সি, আমাদের এখানে কি আছে, -3 আর 4, -3, 4, বুঝতে পেরেছ? তো এখন আমরা লিখতে পারি এখানে x1 ইকুয়াল কি লিখতে পারি, x লিখতে পারি। তারপর y1 ইকুয়াল কি লিখতে পারি, y লিখতে পারি। বুঝতে পেরেছ? আচ্ছা চলো তারপরে আগে x2 ইকুয়াল কি লিখতে পারি, ওইখানে দেখো -3, তো আমরা -3 লিখতে পারি। তারপর y2 ইকুয়াল ওইখানে কি আছে, ওইখানে হলো 4, তো 4 লিখতে পারি। বুঝতে পেরেছ? তো আমরা x1 y1 আর x2 y2 পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, এখন এসি এর দূরত্ব আমরা বের করতে পারি। চলো, সুতরাং এসি এর দূরত্ব, দূরত্ব ইকুয়াল আমরা কি জানি, √(x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন আবার √ওভার দিয়ে দেব। এখন দেখো x2, তো x2 আমাদের কি আছে, -3, তো আমরা -3 লিখতে পারি। তারপর ওইখানে মাইনাস, তো মাইনাস দিয়ে দিলাম। তারপর x1 কি আছে, x আছে, তো x লিখতে পারি। তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, তারপর প্লাস। এখন দেখো y2 আমাদের কি আছে, 4, তো আমরা 4 লিখতে পারি। তারপর মাইনাস দিয়ে দিলাম। তারপর আবার দেখো ওইখানে y1 কত আছে, y আছে, তো আমরা y লিখতে পারি। তারপর হোল স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার √ওভার দিয়ে দেবো। এখন দেখো ওইখানে মাইনাস আছে আর ওইখানেও মাইনাস আছে, ওইটাকে আমরা চেঞ্জ করে দিই। ওই মাইনাসটাকে প্লাস করে দিলে 3 লিখতে পারি, ওই মাইনাসটাকে প্লাস করে দিলে এইভাবে আমরা লিখতে পারি। দুটোটার সাইন চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এখন হোল স্কোয়ার লিখতে পারি, +4 - y হোল স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন দেখো আবার √ওভার দিয়ে দেবো। এখন দেখো 3 + x হোল স্কোয়ার, তো 3 + x হোল স্কোয়ার মানে আমরা a + b হোল স্কোয়ারের ফর্মুলা লিখতে পারি। তো এ এখানে কি আছে, 3, তো 3 স্কোয়ার লিখতে পারি। তারপর প্লাস 2ab, 2 × a হলো 3 আর b হলো এখানে x, তো 2ab হয়ে গেল। তারপর b স্কোয়ার, b হলো x স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? এই দুইটা থেকে এতটুকু আমরা লিখতে পারলাম। ঠিক আছে, তারপরে দেখো 4 - y হোল স্কোয়ার, তো আবার আমরা ফর্মুলা লিখতে পারি a - b হোল স্কোয়ারের ফর্মুলা লিখতে পারি। যেহেতু ওইখানে মাইনাস আছে, ওইখানে যেহেতু প্লাস, তো a + b হোল স্কোয়ারের ফর্মুলা হয়েছে। ওইখানে যেহেতু মাইনাস, তাহলে আমরা a - b হোল স্কোয়ারের ফর্মুলা লিখতে পারি। চলো, তো a - b হোল স্কোয়ারের ফর্মুলা লিখলে আমরা কি লিখতে পারি, প্রথমে a স্কোয়ার, a কি আছে 4, তো 4 স্কোয়ার লিখতে পারি। তারপর মাইনাস 2ab, 2 × a হলো 4 আর b হলো এখানে y, তো 2ab হয়ে গেল। তারপর প্লাস b স্কোয়ার, b কি আছে, b হলো y, তো y স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে ওইদিকে করে নিই। তো 3 স্কোয়ারে কত হবে, 9 হবে, তো 9 আমরা লিখতে পারি। তারপর প্লাস 2 আর 3 ইন্টু করলে কত হবে, 6, তো 6 লিখতে পারি, 6x। তারপর প্লাস x স্কোয়ার, তারপর কি আছে, প্লাস 4 স্কোয়ার, 4 স্কোয়ারে কত হবে, 4 4 যা 16 হবে, তো আমরা 16 লিখতে পারি, 16। তারপর মাইনাস 2 আর 4 ইন্টু করলে কত হবে, 8 হবে, তো 8 আর y, 8y হয়ে গেল। ঠিক আছে, তারপর বাকি রয়ে গেল কি, প্লাস y স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার √ওভার দিয়ে দেব। এখন x স্কোয়ার প্লাস y স্কোয়ার আগে লিখে নেব। তারপর প্লাস 6x - 8y, তারপর 9 আর 16, 9 প্লাস আছে আর 16ও প্লাস আছে, তো প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে। তো 16 আর 9 প্লাস করলে কত হবে, 25। বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমরা এসি এর দূরত্ব কি পেলাম, √(x² + y² + 6x - 8y + 25। ঠিক আছে, তো দুইটা দূরত্ব আমরা পেয়ে গেলাম, এ বি এর দূরত্ব আর এসি এর দূরত্ব আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, কোয়েকশনে বলা হয়েছে যে x, y বিন্দুটি এই দুইটা বিন্দু থেকে সমান দূরে অবস্থিত। যদি সমান দূরে অবস্থিত হয় তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি লিখতে পারি, এ বি ইকুয়াল এসি।
এ বি ইকুয়াল এসি, এ বি আর এসি সমান হবে। যদি সমান দূরবর্তী থাকে তাহলে নিশ্চয়ই তারা দুজন সমান হবে। ঠিক আছে, সমান হবে। আচ্ছা চলো এখন আগে, এখন এ বি আছে, তো এ বি এর দূরত্ব কত পেলাম ওখানে, ওইটা আমরা লিখতে পারি। এ বি আমরা কত পেলাম ওইটা আমরা লিখে নিই, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12y প্লাস 45। ঠিক আছে, ওইটা হলো এ বি এর দূরত্ব। ঠিক, আচ্ছা ইকুয়াল দিয়ে এসি আছে, তো ইকুয়াল এসি, এসি এর দূরত্ব আমরা কি পেয়েছি ওইখানে পেয়েছি, চলো লিখে নিই, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 8y প্লাস 25। এটাই তো এসি এর দূরত্ব। হ্যাঁ ঠিক আছে, চলো তারপরে আগে, এখন দেখো দুয়েটার উপরেই রুট ওভার আছে, তো আমরা রুট ওভার উঠিয়ে দিতে পারি। চলো রুট ওভার উঠিয়ে দিই, তো এখন লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12y প্লাস 45 ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 8y প্লাস 25। বুঝতে পেরেছো নিশ্চয়, আমরা রুট ওভার উঠিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে আগে, এখন দেখো ওইখানে এক্স স্কোয়ার আছে, ওইখানেও এক্স স্কোয়ার সেম সাইন আছে। ঠিক আছে, তো আমরা ক্যান্সেল করতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে, এখন দেখো ওইখানে ওয়াই স্কোয়ার আছে, ওইখানেও ওয়াই স্কোয়ার দুটোই প্লাস আছে, তো আমরা ক্যান্সেল করতে পারি। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো ওইখানে মাইনাস 6x, ওইখানে প্লাস 6x, ওইটা ক্যান্সেল করা যাবে না, কারণ সাইন তারা দুইজনের আলাদা আলাদা। ঠিক আছে, ওইখানে 12y, ওইখানে 8y, ওইটাও কিছু হবে না, ওইখানে 45, ওইখানে 25, ওইটাও কিছু করা যাবে না। ঠিক আছে, ক্যান্সেল হবে না। ঠিক, আচ্ছা চলো এখন আগে, এখন মাইনাস 6x লিখে নেব, আর ওইখানে 6x প্লাস আছে, ওইটা যদি সাইড চেঞ্জ হয়ে ওই দিকে আসে তাহলে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস 6x। ঠিক আছে, তারপর মাইনাস 12y, ওইখানে দেখো 8yটা মাইনাস আছে, ওই দিকে যদি আসে তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস 8y, তারপর প্লাস 45, ওইখানে দেখো 25 প্লাস আছে, ওইটা যদি ওই দিকে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, 25 ইকুয়াল 0। বুঝতে পেরেছো এতটুকু? ঠিক আছে, চলো তারপরে আগে, এখন মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়ে যাবে, তো প্লাস হলে 6 আর 6 12 হয়ে যাবে, তো 12x, আর দুইটা যেহেতু মাইনাস, তো মাইনাস সাইন আমাদের দিতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন দেখো মাইনাস 12y প্লাস 8y, মাইনাসে প্লাসে কী হয়, মাইনাস হবে, তো 12 থেকে 8 মাইনাস করলে কত হবে, 4 হবে, তো আমরা 4 লিখতে পারি, আর y, আর 12 যেহেতু বড়োর আগে সাইন কি আছে, মাইনাস, তো মাইনাস সাইন আমাদের দিতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে, এখন দেখো প্লাস 45 মাইনাস 25, তো প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হবে, তো 45 থেকে 25 মাইনাস হবে, তো 45 থেকে 25 মাইনাস করলে কত হবে, 20 লিখতে পারি, আর 45 যেহেতু বড়োর আগে কি আছে, প্লাস, তো আমাদের প্লাস সাইন ওইখানে দিতে হবে, ইকুয়াল দিয়ে 0। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে, এখন দেখো 12x আর 4y আর 20, এই তিনটাকেই আমরা 4 দিয়ে ডিভাইড করতে পারি, তো 12কে 4 দিয়ে ডিভাইড করলে কত হবে, 3 হয়ে যাবে, মাইনাস 3x, তারপর মাইনাস, আর 4 দিয়ে 4কে ডিভাইড করলে কত হবে, 1, তো 1 না লিখলেও হয়, শুধু y লিখতে পারি। ঠিক আছে, তারপর প্লাস 20কে 4 দিয়ে ডিভাইড করলে কত হয়, 5 হবে, তো আমরা 5 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? ইকুয়াল 0, তো আমরা ওইখানে লিখতে পারি 4 দিয়ে ভাগ করে এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, যেহেতু 4 দিয়ে আমরা ভাগ করেছি, ঠিক কিনা? আচ্ছা চলো তারপরে আগে, এখন দেখো ওইখানে মাইনাস সাইন আছে, ওই মাইনাস সাইন আমাদের উঠাতে হবে, চলো উঠিয়ে দিই, তো মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, তো 3x আমরা লিখতে পারি। যদি ওইটা পরিবর্তন হয়ে যায় তাহলে ওইটাকেও পরিবর্তন করতে হবে, ওইখানে কি আছে, মাইনাস, তো ওইটাকেও প্লাস হয়ে যাবে। ঠিক আছে, ওইখানে দেখো প্লাস আছে, ওইটাও পরিবর্তন হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ইকুয়াল 0। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, আর কিছু করা যাবে না, ওইটাই আমাদের আনসার হয়ে যাবে, তো ওইখানে আমরা লিখতে পারি, ওইটাই আমাদের আনসার। তো x এবং y এর সম্পর্ক কি হলো, 3x প্লাস y মাইনাস 5 ইকুয়াল 0। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।